বাস্তব জীবনে বাঁশ খেতে কিন্তু কেউ পছন্দ করে না, কিন্তু খাবার ক্ষেত্রে আদিবাসীদের প্রিয় একটি সবজি হচ্ছে এই বাঁশ। এই বাঁশ কিন্তু আমাদের আদিবাসীরা অনেক পছন্দ করে এবং এটা আসলে অর্গানিক, এখানে কোনো ভেজাল নেই। তো এটা কিন্তু সবসময় আসলে পাওয়া যায় না, আর এটা হচ্ছে পাওয়া যায় বর্ষার সিজনে, যখন নাকি বৃষ্টি শুরু হয়, কালো মেঘে ঢেকে যায় সব কিছু তখন। আর এটা যেভাবে পরিষ্কার করতে হয়, যে উপরে ছালগুলো সুন্দর করে পার্ট বাই পার্ট খুলে নিতে হয়, তারপরে এটাকে খুলে নিয়ে উপরের অংশটা সুন্দর করে ছেঁচে সাদা অংশটা মানে নরম অংশটা শুধু রেখে দেওয়া হয়। এটা তেমন একটা কঠিন বিষয় না। আর এই বাঁশের মজা খাওয়াটা কিন্তু, সব বাঁশটা কিন্তু আসলে খাওয়া যায় না। কিছু কিছু বাঁশ আছে যেগুলো নাকি একটু তিতা ধরনের হয়, এগুলো আসলে খাওয়া যায় না। আর বাঁশটাকে যে পরিষ্কার করার পরে ধুয়ে তারপর হচ্ছে নিজেদের পছন্দ মতো ছোট ছোট টুকরা করে নিতে হয়। কেউ বড় বড় করে টুকরা পছন্দ করে, কিংবা কেউ ছোট ছোট করে, যারা একটু মাংস খেতে চায় তারা একটু বড় বড় করেই করে। তারপরে এটা সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে, তারপরে বক্সে ভরে তারপর ফ্রিজ আপ করে রেখে দিলে এটা আসলে অনেক দিন খাওয়া যায়, 1 বছরও খাওয়া যায়। আমি যেমনটা আসলে করে রাখি 1 বছরের জন্য এরকম, কারণ এটা আসলে সব সময় পাওয়া যায় না, এটা শুধু এই বর্ষার সিজনেই পাওয়া যায়। আর এটা আসলে মাছের সাথে, মাংসের সাথে, তেল কিংবা হচ্ছে আমাদের ফুরা খাড়ি সব কিছুর সাথে আসলে খাওয়া যায়, খুবই মজা হয়। দো ফুরা খাড়ি, ওয়াক ফুরা খাড়ি অনেক মজার, অনেক টেস্টি হয় এটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।